দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে বাংলাদেশের দল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পূর্ণ সাক্ষাৎকারটা অবশেষে প্রচারিত হয়েছে এবং সেখানেই নারী নেতৃত্ব, নারী স্বাধীনতা এই প্রসঙ্গটাতে যেভাবে আল জাজিরা থেকে তাকে প্রশ্ন করা হয়েছে তাতে ডাক্তার শফিকুর রহমান বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন বলেই মনে হয়। যখন জামাত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রার্থী নির্বাচিত করছে তাদের দল থেকে এবং জামাতের হিন্দু উইং খুলছে, জামাত ইসলামী নাম হওয়া সত্ত্বেও ইসলামের বাইরে গিয়ে অন্য ধর্মের লোকদের দলে নিচ্ছে, ঠিক সেই সময় নারী ব্যাপারে জামাতের অবস্থান কি, এই ব্যাপারে বোধহয় আল জাজিরার অনেক বেশি আগ্রহ এবং এক ধরনের তীব্র আক্রমণাত্মক প্রশ্ন তাদেরকে করতে দেখা গেছে। সেই প্রশ্নবাণে কিভাবে বিদ্ধ হলেন জামাত আমির এবং নারী নেতৃত্ব, নারী স্বাধীনতা এই ব্যাপারগুলো নিয়ে তিনি কি বলতে চাইলেন, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আল জাজিরাতে জামাতের আমিরের সাক্ষাৎকারের কথা। সেখানে নারী নেতৃত্ব এবং নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন এসেছে। সাক্ষাৎকারের একটি স্টিল ছবি আপনারা দেখে নিতে পারেন। সেখানে সামনাসামনি বসে এই সাক্ষাৎকারটা দেয়া হচ্ছে। বেশ কিছু বিষয় তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো উল্লেখ করলেই আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন এবং উত্তরে কি বেরিয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা জিতলে কি বাংলাদেশে ইসলামী আইন জারি হবে? তিনি বলছেন, ভবিষ্যতে মানুষ যা ভালো মনে করে তাই করবে, ওটা মানুষের ব্যাপার, কিন্তু অন্যরা তো মানে আপনার দলের নেতারা তো বিভিন্ন জায়গায় এসব বলছেন। এই কথা পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তখন তিনি বলছেন, আপনি শুধু পার্টি প্রধানের কথা শুনুন, অন্যরা কি বলছে সেটা ব্যাপার না, পার্টির প্রধান কি বলে ওটাই আসল ব্যাপার। ওতে যদি দেশের উপকারে আসে তাহলে সংসদ সেটা ঠিক করবে। পাল্টা প্রশ্ন তাকে, আপনি বলছেন যে আপনি নারীদেরকে সম্মান করেন, তাহলে একটু বলুন যে আপনারা এবারের ইলেকশনে কয়জন নারীকে নমিনেশন দিয়েছেন? উত্তরে, একজনও না, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি এবং তারা জিতেছেও। মানে এই নির্বাচনে আপনারা একজন নারীকেও নমিনেশন দেননি? না, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না, কারণ এটা বাংলাদেশের কালচার, আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাল্টা প্রশ্ন, কিন্তু তারা তো অল্প হলেও দিয়েছে, আপনারা তো আপনাদের মতো তো শূন্য না, আপনারা একজনকেও দিলেন না কেন? আমি অলরেডি উত্তর দিয়েছি, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা তো একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না। যদি কখনো কোনো নারী চায় যে সে জামাতের প্রধান হবে, আপনার পদে বসবে, সেটা কি সম্ভব? এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি বলছেন, না, এটা সম্ভব না, কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছে। আমরা পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবো না, আমরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারবো না, এটা আল্লাহর দান, যেটা আল্লাহ বানাইছে ওটা আমরা পাল্টাতে পারবো না, এটা একেবারে স্পষ্ট বলছেন। পাল্টা প্রশ্ন, আমি আপনার কথা বুঝতে পারছি না, নারী যদি পরিবার চালাতে পারে, সে যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামাতের প্রধান হতে পারবে না কেন? সেখানে বলা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনি জানেন সেটা। আল জাজিরা থেকে পাল্টা প্রশ্ন, না, আমি আসলে জানি না। কেন জানেন না সেটা আপনি? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে সেটা কি আপনি পারবেন? নেভার, আল্লাহ সব ভালো জানেন। তারপরে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু গত 3 দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিল, তারা কি দেশ চালায়নি? উত্তরে, আমরা তাদেরকে অসম্মান করছি না, আমাদের তাতে অসুবিধা নেই। মেয়েরা প্রতিষ্ঠান চালাচ্ছে না, তারা কত প্রতিষ্ঠানের প্রধান না, তাহলে দেশ চালাতে পারবে না কেন? এই প্রশ্ন করা হয়েছে পাল্টা। তিনি উত্তর দিচ্ছেন, পৃথিবীর অধিকাংশ দেশ নারীদেরকে এই পদে যোগ্য মনে করে না, শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই সত্য, নানা দেশের প্রধানই তো নারী। এই প্রশ্ন করা হচ্ছে, তিনি উত্তরে বলছেন, অল্প কয়েকটা দেশে। পাল্টা প্রশ্ন হচ্ছে, মজার তো, আপনি বিএনপির পার্ট ছিলেন এক সময়, আগে ছিলেন বিএনপির পার্ট, যেখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আপনি কি মনে করেন না যে উনি ভালো কাজ করেছেন?
উত্তরে বলছেন ইয়েস, এটা আমার সিদ্ধান্ত না, ওটা ওদের পার্টির সিদ্ধান্ত, অর্থাৎ বিএনপির কে প্রধান হবে না হবে সেটা তাদের সিদ্ধান্ত। এই যে কথাগুলো বলছেন মানে নারীদের নিয়ে, নারীদের শারীরিক সক্ষমতা নেই, নারীরা বিল্ট ইন আল্লাহ যেভাবে বানিয়েছে সেটা দেশ চালানোর মতো কিংবা জামাতের আমির হওয়ার মতো অ্যাবিলিটি তারা রাখে না, এই কথাগুলো যখন বলছেন তখন আমরা দেখছি যে বাংলাদেশের জনসংখ্যার 51% নারী, 50%-এর বেশি মেয়েরা স্কুলে ভর্তি হয়, যে দেশের বিশ্ববিদ্যালয়ে এখন সমান সংখ্যক নারীরা লেখাপড়া করে, এবং গার্মেন্টস যে খাত, প্রধান রপ্তানি খাত গার্মেন্টস, যে দেশের 80% রপ্তানির মানে টাকা আসে গার্মেন্টস সেক্টর থেকে, টাকার অঙ্কে যেটা $50 বিলিয়ন, এবং 60% স্টাফ যে এটার নারী, এবং যে দেশের কৃষি খাতের অন্যতম আত্মা নারী, সেই দেশের একটি রাজনৈতিক দল নারীকে যখন এইভাবে দেখছেন তখন চতুর্দিকে প্রশ্ন আসছে, এবং আল জাজিরার এই সাক্ষাৎকারটা নতুন অনেক প্রশ্ন তৈরি করেছে যে তাহলে নারীরা কি বাংলাদেশে অবহেলিতই থাকবে, এবং নারীদের কর্মঘণ্টা কমানো সহ অনেক কথা জামাতের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, জামাত জোট ক্ষমতায় গেলে সত্যিই কি নারীরা ঘরবন্দি হয়ে যাবে? জামাত যে জোটে, বিএনপি জোটে দীর্ঘ অনেক বছর ছিল, যে জোটের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন তারা নারী নেতৃত্ব মেনে নিয়েছিল কিনা, নিয়েছিল কেন, সেই প্রশ্নগুলোও সামনে আসছে। কিন্তু এই প্রশ্নগুলো করে কি আদৌ কোনো লাভ আছে, যখন জামাত একটা ইসলামপন্থী দল এবং ইসলামের দেখানো পথ অনুযায়ী তারা চলতে চায়, নর্মাল যে রাজনৈতিক দলগুলো আছে সেই আদর্শে তারা চলতে চায় না? দর্শক, আপনার মতামত কি? আল জাজিরা কি একটু বেশি কঠিন প্রশ্নই করে ফেললেন আল জাজিরার সাংবাদিক জামাত আমিরকে, যে প্রশ্নের উত্তরটা দিতে একটু বেশি কাঠখড় পোড়াতে হলো তাকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।